আসসালামু আলাইকুম। স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ বা অনেকেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতেছো, কিন্তু দেখা গেছে যে এবছর যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা আগে ভর্তি পরীক্ষা নিয়ে নেয় তাহলে কিন্তু তোমাদের সেখানে আবেদন করতে হবে। তো আজকে ভিডিওতে কথা বলবো তোমাদের এই ভর্তি পরীক্ষায় আবেদন করতে তোমাদের এই প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে সেটা অনেকেই জানতে চেয়েছো, সেটা তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দিই। ভিডিও শুরুতে বলে রাখি, টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা এসএসসি, এইচএসসি ও এডমিশন সংক্রান্ত তথ্য প্রোভাইড করে। তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখো শিক্ষার্থীরা, প্রথমে বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয় সবসময় কিন্তু প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হওয়ার শেষে কিন্তু তোমাদের পরীক্ষা নেয়। তবে এবছর একটা আগে থেকে গুঞ্জন শুনতেছো বা বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি কিন্তু বলে দিয়েছে যে এবছর আমরা ডিসেম্বরের ভিতরে ভর্তি পরীক্ষা নিয়ে নিব। কেননা প্রত্যেক বছর শিক্ষার্থীরা কি করে, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়, অধিকাংশ চান্স পেয়ে যায়, এরপরে সর্বশেষ আইসা ঠেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে। তো এটা যেন না হয় সেই জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর ডিসেম্বরের ভিতরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিছে। এখন যাই হোক, সেটা যা করে করুক, ডিসেম্বরে নেক বা না নেক সেটা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসে নাই, কোনো নোটিশও দেয় নাই। যখন দিবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। এখন বলি প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে। প্রশ্ন প্যাটার্নে তো আর পরিবর্তনের সুযোগ নেই, কেননা প্রশ্ন যাই হোক আগের মতোই হবে, এটাই ধারণা রাখো। বিষয় হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স 3 বিভাগের জন্যই বাংলাতে 20, ইংরেজিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20, অর্থাৎ এই 60 মার্কে পরীক্ষা এমসিকিউ আকারে 100টা এমসিকিউ থাকবে আর সময় থাকবে তোমাদের 1 ঘন্টা। তো এই 1 ঘন্টার ভিতরে 100টা এমসিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে। আর বাংলাতে হচ্ছে 20টা, ইংরেজিতে 20টা এবং সাধারণ জ্ঞানে 20টা। এই হচ্ছে 60 মার্ক। বাকি যে 40 মার্ক থাকে, এই 40 মার্ক হচ্ছে তোমার মানে এসএসসিতে কোন সাবজেক্টে পড়ছো। তুমি যদি সায়েন্সে পড়ো তাহলে ওই সায়েন্সে যে 4th সাবজেক্ট 4টা আছে বা 8টা যে সাবজেক্ট, বাকি যে সাবজেক্টগুলো বাংলা, ইংরেজি এই 2টা সাবজেক্ট বাদে বাকি যে সাবজেক্টগুলো সেখান থেকে 40 মার্ক হবে। এরপরে যারা মানে মানবিক থেকে আসছো তোমাদের জন্য হচ্ছে যেমন ধরো তোমার ওই বাংলা আর ইংরেজি বাদে বাকি যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে 40 মার্ক হবে। কমার্সের জন্য সেম, ওই 2টা বাদে বাকিগুলো থেকে 40 মার্ক অ্যান্সার করতে হবে, এমসিকিউ অবশ্যই। আর হচ্ছে যারা কিনা মনে করো যে ধরো সাপোজ বোঝানোর ক্ষেত্রে বলতেছি, ধরো তোমার বাংলা এবং ইংরেজি তো শেষ, বাকি আছে কি তোমার, কেউ এসএসসিতে পড়ছো ধরো ভূগোল, ইতিহাস, এরপরে হচ্ছে অর্থনীতি, পৌরনীতি, এই যে 3-4টা সাবজেক্ট নিছো। এখন এই 4টা সাবজেক্ট থেকে 40 মার্কের ভিতর প্রশ্ন আসবে। আবার দেখা যাচ্ছে বাড়তিগুলো যেমন যুক্তিবিদ্যা, এরপরে ইতিহাস, এরপরে আরও যে মনোবিজ্ঞান, এই সাবজেক্টগুলো আছে যদি থাকে তোমাদের, তাহলে সেগুলোর দিকেও একটু ফোকাস রাখবা, কেননা প্রশ্ন সেখান থেকেও আসতে পারে। অর্থাৎ যেহেতু 40 মার্কের প্রশ্ন, একটা টপিক থেকে মানে একটা বিষয় থেকে 10 মার্ক করে হলে 4টা বিষয়, আর যদি একটা বিষয় থেকে 5 মার্ক করে করে তাহলে বাকি যে বাড়তি 8টা বিষয় থাকে তোমাদের, এই বাকি 8টা বিষয় থেকেই কিন্তু প্রশ্ন হতে পারে। তো সেক্ষেত্রে সেদিকে একটু ফোকাস রাখবা। আর অবশ্যই তোমাদেরকে যখন সার্কুলার দিবে বা পূর্ণাঙ্গ সার্কুলারে কি কি উল্লেখ করে সেটাও জানিয়ে দিব। তবে আপাতত এই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো। আর যেহেতু এবছর জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা আগে নেবে, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকেরই উচিত হবে যে সেখানেও আবেদন করা, সেখানেও পরীক্ষাটা দেওয়া, অন্তত নিজের যাচাইয়ের জন্য বলো অথবা নিজের সর্বশেষ ভরসা হিসাবে যেটাই বলো না কেন। যেহেতু এবছর পাবলিক বিশ্ববিদ্যালয়তে অনেকের চান্স হতেও পারে, অনেকে নাও হতে পারে, সেটা হচ্ছে ভাগ্যের বিষয়, কিন্তু কোথাও যেন মিস না হয় তোমার, সেই জন্য হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিয়ে রাখি, ওইটাই আমরা বলবো বা এটাই আমরা সাজেস্ট করবো। তবে কারো যদি অধিক কনফিডেন্স বা অধিক আত্মবিশ্বাস থেকেই থাকে তাহলে সে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেওয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার দরকার নেই যদি তারা আগে ভর্তি পরীক্ষা নেয়। আর যদি তারা সবার শেষে ভর্তি পরীক্ষা নেয় তাহলে তো তোমাদেরকে আর কিছুই বলাই লাগে না, কেননা তোমরা নিজেরাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে দিতে এরপর যদি কোথাও না হয় সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা আবেদন করবা, ভর্তি পরীক্ষা দিবা, দেন একটা সাবজেক্ট তোমরা পেয়ে গেলা। তো শিক্ষার্থীরা, এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মান বন্টন নিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম সর্বশেষ। পরবর্তী যে কোনো আপডেটের জন্য অপেক্ষা করো। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।